বুড়ো বাবা থানে গিয়ে নিজের আসল মাকে খুঁজে পেয়ে কান্নায় ভেঙে পড়লো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে একজন গুন্ডা অর্জুনকে বলছে যে কে তুই। অর্জুন তখন সরাসরি বলছে যে আমি ক্রিমিনালদের জম এসিপি অর্জুন চ্যাটার্জি। কথাটা শুনেই তো গুন্ডাগুলোর মাথায় যেন এবার বাজ পড়ে যায়। গুন্ডাগুলোকে তো উত্তম মধ্যম মারতে শুরু করে দিয়েছে অর্জুন। অর্জুন তো এবার গঙ্গাকে যেই ড্রামের ভেতরে আটকে রেখে দিয়েছিল সেই ড্রামটা খুলেছে। গঙ্গা তো এবার নিঃশ্বাসটা তুলে এবার মাথাটা তুলেছে। এবার ড্রাম থেকে অর্জুন গঙ্গাকে বের করেছে। গঙ্গা এবার চিৎকার করে সকলকে বলছে যে আমার নাম গঙ্গা পাল, আমাকে জলে ডুবিয়ে মারা যায় না। এবার তো দেখা যাচ্ছে যে গঙ্গা আর অর্জুন মিলেই তো গুন্ডাগুলোকে একের পর এক মেরে শুইয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে যায়, তারপর দেখা যাচ্ছে যে সেখানে তো সুনন্দা তারপর পুলিশ ডিপার্টমেন্টের সকলে চলে এসেছে। অর্জুন এবার ওর ডিপার্টমেন্টের লোকদের বলছে যে এখানে প্রচুর মাদকদ্রব্য পাচার হচ্ছে, সকলকে সকল মাদকদ্রব্যগুলো সিজ করো। গঙ্গা তো অর্জুনকে বলছে যে স্যার আমি পেছনে একটা বাক্স ঘর দেখতে পেয়েছিল, সেখানে প্রচুর বাক্স রয়েছে, কিন্তু বাক্সের ভেতরে কি আছে সেটা আমি জানি না। সুনন্দা তখন গঙ্গাকে বলছে যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমরা সকলে দেখে নিচ্ছি। এই বলেই তো ওরা ওখান থেকে ছুটতে চলে যায়। এবার তো পুলিশগুলো এক একটা গুন্ডাকে ধরে সব কটাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে যে গঙ্গা তুমি এতক্ষণ জলের ভেতরে ছিলে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না, তুমি তো পুরো ভিজে গেছো। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে যে স্যার আমার জলের তলায় ডুবে থাকার অভ্যেস আছে, আর আমার অনেকক্ষণ আগেই জ্ঞান চলে এসেছিল স্যার, কিন্তু আপনাকে কে খবর দিল যে আমি এখানে আছি। অর্জুন তখন বলছে যে মেটেগঙ্গা থানা থেকে আমার কাছে একটা ইনফরমেশন এসেছিল, প্রীতম বলে একজন আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে। গঙ্গা তখন খুশি হয়ে বলছে যে প্রীতম, তাহলে তো ওকে রান্না করে খাওয়াতেই হবে স্যার, আপনি এখন মেটেগঙ্গা থানায় যাবেন তো। অর্জুন তখন বলছে যে মেটেগঙ্গা থানাতে তো আমাকে যেতেই হবে। এরপর দেখা যাচ্ছে যে গঙ্গা আর অর্জুন তো মেটেগঙ্গা থানায় পৌঁছে গেছে, সঙ্গে সেই গুন্ডাগুলোকেও নিয়ে গিয়ে মেঘনাথের চেয়ারের সামনে পুরো সবাইকে ফেলে দিয়েছে। মেঘনাথ তো দেখেই পুরো মাথায় বাজ। মেঘনাথ মনে মনে বলছে যে এটা আমি ঠিক দেখছি, গঙ্গা পাল এখানে, এটা কি করে সম্ভব। হাতে আবার অর্জুনও রয়েছে, জাস্ট কোনো হিসেবই আমার কাছে মিলছে না। মেঘনাথ তো এবার ভয়ে ভয়ে উঠে গঙ্গা আর অর্জুনের কাছে গেছে। অর্জুন তো সরাসরি মেঘনাথকে বলছে যে এদের সব কটাকে এক্ষুনি অ্যারেস্ট কর। গুন্ডাগুলো তো এবার কাঁদছে, চিৎকার করছে। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে অসহ্য, শালারা একটা কাজ ঠিক করে করতে পারে না, এদেরকে মনে হয় না গুলি করে মেরে ফেলি। গঙ্গা তো এবার সরাসরি মেঘনাথকে বলছে যে স্যার আশা করি আমি আমার ডিউটিটা ঠিক করে পালন করেছি। মেঘনাথ তখন তুতলে তুতলে বলছে যে হ্যাঁ সে তো আমি দেখতেই পেলাম। অর্জুনও তো এবার মেঘনাথকে ধরেছে, বলছে যে ওই রকম একটা জায়গাতে সব মাদক চক্র পাচার করছিল এরা, আর আমি আমি ঠিক সময় যদি আজকে না পৌঁছাতাম তাহলে গঙ্গার আজকে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। মেঘনাথ তখন নাটক করছে, বলছে যে ও মাই গড। অর্জুন তখন সরাসরি বলছে যে তুই কি করছিলি। মেঘনাথ এবার কি বলবে, তোতলাচ্ছে। অর্জুন তখন সরাসরি বলছে যে এত বড় একটা মাদক চক্র ধরার জন্য তুই শুধুমাত্র একজন কনস্টেবলকে পাঠিয়েছিলিস, তাও আবার লেডি কনস্টেবল। তোর একবারও যদি এরকম ইনফরমেশন ছিল তোর কাছে, তাহলে তুই একজন কনস্টেবলকে কেন পাঠালি, তুই ফোর্স কেন পাঠালি না। আর তোর কাছে যদি ফোর্স না থাকতো তাহলে তুই ওপর মহল থেকে আনিয়ে নিতিস। একজন কনস্টেবল কখনো কি এত বড় একটা র্যাকেটকে ধরতে পারে। মেঘনাথ এবার কি বলবে, বলছে যে আসলে আমার কাছে ফোর্স ছিল না, অন্য অন্য জায়গায় সব ফোর্সগুলোকে পাঠাতে হচ্ছিল তো। আর গঙ্গার সামনেই কিন্তু আমি সমস্ত ফোর্স পাঠাচ্ছিলাম, গঙ্গা সব জানে। আর দেখ তোর থানার মতন তো আমার থানায় এত ফোর্স নেই। অর্জুন তখন চিৎকার করে বলছে যে থাক, আমি একদম এক্সকিউজ চাই না কিন্তু মেঘনাথ। আর একটা কথা, যেসব মালগুলো আটক করা হয়েছে তার যেন একটা লিস্ট আমার থানাতে পৌঁছে যায়। মেঘনাথ তখন বলছে যে ইয়েস স্যার। অর্জুন তো এবার মেঘনাথকে আরো প্রশ্ন করছে, বলছে যে তুই আজকে অফিসিয়ালি আমাকে জানাবি যে তোর এই যে কোথায় কোথায় ফোর্সগুলো পাঠিয়েছিস আর তারা কি কাজ করতে গিয়েছিল, আর তারপর তারপর তুই হেডকোয়ার্টার থেকে কেন ফোর্স আনাসনি সেটারও কৈফিয়ত দিবি। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে মেঘনাথ চ্যাটার্জি তুমি তো আজকে শেষ, পুরো ফেঁসে গেছো পুরো। তো গঙ্গা এবার গিয়ে মেঘনাথকে বাঁচাচ্ছে, বলছে যে স্যার আমি বলছি যে দারোগা বাবুর কিন্তু কোনো দোষ নেই। অর্জুন তখন চিৎকার করে গঙ্গাকে বলছে যে দুজন সিনিয়র অফিসার যখন কথা বলছে তখন তুমি কথা বলবে না, যাও একদম নিজের কাজ করো। গঙ্গা তো এবার ভয়ে ভয়ে ওখান থেকে সরে পড়ে। মেঘনাথ এবার অর্জুনকে বলছে যে দেখ ভাই, ও কাজ করুক ঠিক আছে, কিন্তু ওর কথাটা তো শোনা উচিত। আমি কিন্তু ওকে বারবার করে বলেছিলাম যে আমাদের থানায় ফোর্স নেই, তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে যাও, নয়তো যেও না। আর দেখ তুই ওকে জিজ্ঞাসা করে একবার দেখ, আমি এটাই বলেছিলাম। ও কিন্তু আমার কোনো কথা শোনেনি, ও বলছে যে আমার এলাকা আমি মাদকদ্রব্য পাচার হতে দেবো না, এই বলেই বেরিয়ে গেল। তারপর যদি আমি ওকে না পাঠাতাম তখন তোকে গিয়ে নালিশ করতো, তুই আবার আমাকে ধরতিস। আরে ভাই আমি কি করবো বলতো, আমি না পাঠালেও দোষ আর পাঠালেও দোষ।
এদিকে গঙ্গা তো সবটা শুনে মনে মনে বলছে যে দারোগাবাবু কিছু না বুঝলেও এই গঙ্গাপালের কাছে পুরোটা পরিষ্কার। গঙ্গাপাল বুঝে গেছে যে এটা পুরো ফাঁদের মতন একটা প্ল্যান ছিল। হয়তো আমি যখন গেলাম তখন চারিদিকটা শুনশান, তারপর হঠাৎ করে লোকজনরা আমাকে ঘিরে ধরলো, আমাকে মারার চেষ্টা করলো। তারপর কি করলো, ওরা আমাকে একটা জলের ড্রামের ভেতরে ঢুকিয়ে দিল, কিন্তু ওদের ধারণা ছিল না যে গঙ্গাপাল জলের ভেতরেও নিঃশ্বাস নিতে পারে। আর এটা নিশ্চয়ই দারোগাবাবুও ভুলে গিয়েছিল। আমি শিওর যে দারোগাবাবু এটা আমার জন্য একটা ফাঁদ পেতেছিল, কিন্তু আমার হাতে যেহেতু প্রমাণ নেই তাই আমি এই কথাটা স্যারকে কিছুতেই বলতে পারবো না। অন্যদিকে দেখা যাচ্ছে যে নীলাদ্রি তো এবার মেঘনাথের সামনে এসেছে। মেঘনাথ তো এবার ছুটে নীলাদ্রির কাছে গেছে, নাটক করছে, বলছে এই যে নীলাদ্রি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না স্যাররা কত সুন্দর করে একটা মাদকদ্রব্য পাচার ধরেছে? তুমি যাও গিয়ে ওই জায়গাটা গিয়ে সব মাদকদ্রব্য সিজ করো, করে একটা লিস্ট পাঠাও, লিস্ট বানিয়ে সেই লিস্টটাকে ওই যে অর্জুন চ্যাটার্জির অফিসে পাঠাতে হবে। তাও তাড়াতাড়ি এই কাজগুলো করে ফেলো, যাও। এই তো নীলাদ্রি তো এবার সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। অর্জুন তো এবার মেঘনাথকে সরাসরি জানিয়ে দেয় যে ও মেয়ে গঙ্গা কিন্তু একটা ভালো কনস্টেবল, ও এই পুলিশ ডিপার্টমেন্টের গর্ব, আর ওকে এরকম ভুলভাল কাজে পাঠিয়ে কিন্তু ওকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করিস না। আর আমি যেটা বললাম 24 ঘন্টার মধ্যে কিন্তু পুরো রিপোর্টটা যেন আমার ডেস্কের ওপরে থাকে, এই আমি বলে গেলাম। তো মেঘনাথ তখন বলছে ইয়েস স্যার। অর্জুন তো এবার রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো এবার মেঘনাথের কাছে গেছে, মেঘনাথকে গিয়ে বলছে যে স্যার আজকে আমার ভোলে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বড় মাদক চক্র তো আমি ধরতে পারলাম। আজকে হয়তো জলটা আমি ঢালতে যেতে পারিনি ঠিকই, কিন্তু এই মাদক চক্রটা আপনার জন্যই কিন্তু ধরা পড়লো। আজকে যখন বাবার মাথায় জল ঢালতে যেতে পারলাম না, তাহলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কালকে একটু যেতে পারি। মেঘনাথ এবার কি বলবে, বলছে যে হ্যাঁ এই তো এত বড় মাদক চক্র যখন পাচার ধরলে তুমি, তাহলে তুমি কালকে তোমার ছুটি, তুমি যাও এনজয় করো আর জল ঢালো, জল যত ইচ্ছা জল ঢালো। তো গঙ্গা এবার খুশি হয়ে এখান থেকে চলে যায়। মেঘনাথ তো এদিকে খুব রেগে আছে, গজগজ করছে, বলছে যে গঙ্গাপাল আমি জানি তুমি কিছু একটা সন্দেহ করেছো, তাও আমাকে বললে না। আর তুমি চলো ডালে ডালে, আমি না চলি পাতায় পাতা, আমি সব বুঝতে পেরেছি। দাঁড়াও আমি সঠিক জায়গায় খবরটা আমি দিয়ে দিচ্ছি। তুমি বুড়ো বাবার ঠান্ডায় জল ঢালতে যাচ্ছ তাই না? আমি দিচ্ছি তোমার একেবারে ব্যবস্থা করে। মেঘনাথ তো এবার সরাসরি অহনাকে ফোন করেছে, অহনাকে ফোন করে ভুলভাল বুদ্ধি দেওয়া শুরু করে দেয়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে গঙ্গাদের বাড়ির পাশ থেকে তো কারা যেন ভোলে বাবার জল ঢালতে যাচ্ছে। তো গঙ্গা এবার পিয়ালিকে টানতে টানতে এনে বলছে যে দেখেছিস পিয়ালি, এখানে কত সুন্দরভাবে সকলে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, কিন্তু এখানে তো কেউ জল ঢালার নিয়মই পালন করে না। আর এই মাসটাতেই তো জল ঢালার সময় ছিল, আর এই মাসটা তো প্রায় শেষের পথে। পিয়ালি তখন বলছে যে হ্যাঁ রে গঙ্গা, মনটা খুব খারাপ করছে, আমাদের তো জল ঢালাই হলো না। তখনই তো দেখা যাচ্ছে যে গঙ্গাদের বাড়িতে বুলি, মুনিয়া, মিনতি সকলে চলে এসেছে বাঘ নিয়ে। তো গঙ্গা তো এবার সেটা দেখে খুব খুশি হয়ে যায়। গঙ্গা গিয়ে ওর মাকে বলছে যে মা তোরা ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিস? তো মিনতি তখন বলছে যে হ্যাঁ রে গঙ্গা, তুই এই বছর তাহলে গেলি না? তো গঙ্গা তখন বলছে যে এই দাঁড়া, আমি জেঠুর থেকে একবার পারমিশন নিয়ে আসি যে আমি যাব কি যাব না। এই বলেই তো গঙ্গা ছুটতে ছুটতে চলে যায়। উপালি তো এদিকে এবার মিনতিকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বুড়ো বাবার থানে কি হয়? মিনতি তখন উপালিকে বোঝাচ্ছে, বলছে যে আসলে আমরা প্রত্যেক বছর এই কাঁধে বাঁক নিয়ে বুড়ো বাবার থানে জল ঢালতে যাই। ওই বুড়ো বাবা আমাদের সারা বছর রক্ষা করেন, যার যা হারিয়ে গেছে সবাইকে সব কিছু ফিরিয়ে দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি ওই বুড়ো বাবার থানে গিয়েই ওর আসল মা বাবার পরিচয় খুঁজে পাবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।